হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট যাবো। আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজ আমি করে দেখাবো ভেটকি মাছের কাঁটার একটি রান্না। এটা শুধু ভেটকি মাছের কাঁটা নয়, কাঁটার সঙ্গে কিছুটা মাছও রয়েছে। তাই আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এটার কষা বানাবো। রান্নাটি এবার আমরা শুরু করব। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর মনে করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি রেসিপি দিলেই খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, এবার আমরা জাস্ট যাব আমার চ্যানেলের সাথে। কিচেনে যাচ্ছি রান্নাটা শুরু করার জন্য। আমরা প্রথমেই যেটা করব, মাছের কাঁটাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমরা এবার আলুগুলোকে তুলে রেখে দেব। কড়ার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমি 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে মিশিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে আরও 5-7 মিনিট আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 1.5 চামচ লবণ। মিডিয়াম ফ্লেমে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমরা দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমরা মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের কাঁটাগুলো। মাছের কাঁটাগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 5-7 মিনিট রান্না করব। 7 মিনিট পর ঢাকনাটি খুলে এর মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম 3টে লঙ্কা চিড়ে। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে। মাছের কাঁটার কষা আমাদের তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্নাটি করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার চ্যানেলের এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট যাবোতে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটি কেমন হয়েছে। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, নমস্কার।